হ্যালো ভিউয়ার্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের বিষয়টা হচ্ছে পেঁয়াজ চাষ। আপনারা অনেকেই করে থাকেন। তো এই পেঁয়াজ চাষের পরিচর্যা কীভাবে করবেন, কি উপায়ে আপনারা পেঁয়াজ চাষ করবেন সেই সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো চলুন স্কিপ না করে পুরোটা দেখুন। পেঁয়াজ চাষের পরিচর্যা, প্রথমত আমি পয়েন্ট বলবো মাটি ও জলবায়ু। পেঁয়াজ চাষ আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ শাকসবজি উৎপাদন প্রক্রিয়া। সঠিক পরিচর্যার মাধ্যমে পেঁয়াজের ভালো ফলন পাওয়া যায়। তাই আমি কিছুটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম পয়েন্ট হচ্ছে মাটি ও জলবায়ু। পেঁয়াজ চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত এবং রৌদ্র জল স্থান ও হালকা ঠান্ডা আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য খুব ভালো। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বীজ নির্বাচন ও বপনটা কিভাবে করবেন। উচ্চ ফলনশীল জাত নির্বাচন করুন, যেমন বাড়ি পেঁয়াজ। 1 হেক্টর জমির জন্য আপনারা 6 থেকে 8 কেজি বীজ প্রয়োজন হয়। বীজতলায় বীজ বপনের 40 থেকে 45 দিন পর চারা রোপণ করতে হবে। জমি 5 থেকে 6 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এবং 10 থেকে 12 টন পচা গোবর সার প্রতি হেক্টরে প্রয়োগ করতে হবে। প্রয়োজনে জমি উঁচু বেড়ে ভাগ করে নিতে হবে। আর রোপণটা কীভাবে করবেন? রোপণটা করবেন চারা রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব 15 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার রাখতে হবে। রোপণ করার সময় মাটির গভীরে বেশি চেপে না বসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে সার ব্যবস্থাপনা। আপনারা কি সার কী হিসাবে প্রয়োগ করবেন। রোপণের পরে প্রয়োগ মতো সার ইউরিয়া দেবেন 150 কেজি পার হেক্টর প্রতি, টিএসপি দেবেন 100 কেজি পার হেক্টর প্রতি, আর পটাশ দেবেন 150 কেজি পার হেক্টর প্রতি। এবার বলি সেচ ও আগাছা দমন। এসব কিছু করার পর জমিতে সেচ প্রয়োজন হয় এবং আগাছা বার হয়, সেগুলো কিভাবে দমন করবেন। গাছের বৃদ্ধি অনুযায়ী নিয়মিত সেচ দিতে হবে। চারা লাগানোর পর প্রথম 3 সপ্তাহ 2 থেকে 3 বার সেচ দিতে হবে। জমিতে আগাছা দেখা দিলে তাকে দ্রুত পরিষ্কার করে নিতে হবে জমিটাকে। আপনারা তো জানেন এবার যে পোকামাকড় ও রোগ দমন হয়ে থাকে প্রত্যেকটা ফসলে। তো পেঁয়াজের পক্ষেও সেটাই হয়, পোকামাকড় ও রোগ দমন। পেঁয়াজ পাতার ব্লাস্ট, পার্পল ব্লচ এবং থ্রিপস পোকার আক্রমণ কিন্তু লেগে থাকে। প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। সুষম সার প্রয়োগ ও ফসল পর্যবেক্ষণের মাধ্যমে রোগ প্রতিরোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, পোকামাকড় কীভাবে দমন করবেন, রোগ কীভাবে দমন করবেন, আমি সেই সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার কোনটা প্রয়োজন, কিভাবে দমন করবেন, আমি সেই সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা আরও চাষিবাদের সঙ্গে শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন এবং যিনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো শুভ দিন, ধন্যবাদ।